আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কক্সেস বাজার। পাহাড়ের অসাধারণ জার্নির পর এবার আমরা চলে এসেছি সমুদ্রের শহর কক্সেস বাজারে। কোথায় থেকেছি, কি কি করেছি সবকিছুই থাকবে এই ভিডিওতে, আর পুরো ট্রিপের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। সো লেটস বিগিন। আমাদের জার্নি শুরু হয় পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠতেই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। প্রকৃতির সেই তীব্র রূপের মাঝ দিয়ে আমরা এগিয়ে চলছিলাম আমাদের গন্তব্যের দিকে। এই বৃষ্টির মাঝে আমরা পৌঁছে যাই চট্টগ্রামের কর্ণফুলী টানেলে। নদীর নিচ দিয়ে তৈরি এই টানেলটি বাংলাদেশে প্রথম, যেখানে আধুনিক টিবিএম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রায় 3.43 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি 2023 সালের অক্টোবর মাসে উদ্বোধন করা হয়। ঝড় বৃষ্টির সেই মুহূর্তে টানেলের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা ছিল একেবারেই ভিন্ন। একদিকে প্রকৃতির রুক্ষ রূপ আর অন্যদিকে আধুনিক প্রযুক্তির এই অসাধারণ নির্মাণ, সব মিলিয়ে জার্নিটা হয়ে উঠেছিল আরো বেশি স্মরণীয়। প্রায় 10 ঘন্টা জার্নির পর অবশেষে আমরা পৌঁছে গেছি সমুদ্রের শহর কক্সবাজারে। তবে পৌঁছাতে পৌঁছাতে তখন প্রায় রাত 3টা বাজে। তাই আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই আমাদের হোটেলের দিকে, কারণ এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন ছিল একটু বিশ্রাম নেওয়া। আগামীকাল সকাল থেকেই শুরু হবে আমাদের কক্সবাজার এক্সপ্লোরেশন। সো সি ইউ টুমরো, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা চলে আসি হোটেলের 8th ফ্লোরে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য। রেস্টুরেন্টে ঢুকতেই প্রথম নজর পড়ে সমুদ্রের দিকে, কারণ এখান থেকে সমুদ্রের একটা অসাধারণ ভিউ দেখা যায়। সকালের নরম আলো আর দূরে সেই নীল সমুদ্র, সব মিলিয়ে দিনটা শুরুটাই হয়ে গেল একদম শান্ত আর সুন্দর একটা অনুভূতি দিয়ে। যাই হোক, এখন সময় হলো সি বিচে যাওয়ার। তাই আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম সুগন্ধা পয়েন্টের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে সুগন্ধা বিচের দূরত্ব ছিল মাত্র 7 থেকে 8 মিনিট। চাইলেই হেঁটে যাওয়া যায়, আর চাইলে রিক্সা নিয়েও সহজেই পৌঁছে যাওয়া যায়। অবশেষে আমরা চলে আসলাম সুগন্ধা বিচে। এখানে পাশাপাশি কয়েকটি বিচ রয়েছে, লাবণী বিচ, কলাতলি বিচ এবং সুগন্ধা বিচ। আর আমরা এখন আছি সুগন্ধা বিচেই, যেটা কক্সবাজারের সবচেয়ে বেশি ক্রাউড হওয়া বিচগুলোর একটি। সমুদ্রের ঢেউগুলো একের পর এক তীরে এসে আছড়ে পড়ছে, একটা ছন্দের মতো, থামছে না কখনোই। দূর থেকে যতটা শান্ত মনে হয়, কাছে এলে ঢেউয়ের শক্তিটা ঠিক ততটাই অনুভব করা যায়। পায়ের কাছে পানি এসে আবার ফিরে যাচ্ছে, রেখে যাচ্ছে এক অদ্ভুত শান্তির অনুভূতি। এই ঢেউয়ের শব্দ, এই নীলের বিস্তার, সব মিলিয়ে মনে হয় সময়টা এখানেই থেমে থাকুক। लाख में मनाओ लेकिन मेरी कहाँ सुनता है, दिल में बैठे बैठे ख्वाब कई बुनता है। সমুদ্রের এমন ঢেউয়ের খেলা যেন আমাদের ডেকে নিচ্ছিল বারবার। মনে হচ্ছিল না নেমে আর থাকা যাচ্ছে না। শেষ পর্যন্ত আমরাও নেমে পড়লাম পানিতে, আর তারপর শুরু হলো এক অন্যরকম আনন্দ। আমার অনুভূতি বিগত দিনের একদমই ভালো। কক্সবাজার তখনই ভালো লাগে, বারবার আসতে মন চায়, সবসময় আসবো ইনশাআল্লাহ। সব মিলিয়ে সময়টা হয়ে উঠেছিল একদম পিওর এনজয়মেন্ট। এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু অনুভব করা যায়, আর এই সমুদ্রের মাঝে কাটানো সময়টা ছিল ঠিক তেমনই এক অভিজ্ঞতা। যাই হোক,
এবার সময় হলো লাঞ্চ করার, তাই আমরা আবার ফিরে আসি হোটেলের 8th ফ্লোরে। এখানে এসে আমরা আমাদের লাঞ্চ সম্পন্ন করি। খাবারের কোয়ালিটি ছিল সত্যিই ভালো এবং পরিবেশনও ছিল খুবই সন্তোষজনক। আর আবারও বলতে হয়, এই রেস্টুরেন্টের সবচেয়ে বিশেষ দিক হলো এর ভিউ। এখান থেকে দাঁড়িয়ে একদম গভীর শান্ত সমুদ্র দেখা যায়। খাবারের সাথে সাথে এই অসাধারণ সমুদ্রের দৃশ্যটা পুরো অভিজ্ঞতাকে আরো বেশি উপভোগ্য করে তুলেছিল। আর আমরা উঠেছি হোটেল কক্স হিলটনে। ইফ ইউ ওয়ান্ট আ প্রিমিয়াম হোটেল উইথ ইউর বাজেট, I will definitely recommend this hotel for sure. এটা কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন। যদিও আমাদের প্ল্যান ছিল শুধু 2 রাত 1 দিন থাকার, কিন্তু শেষ পর্যন্ত আমরা এখানে 2 দিন থেকে গেলাম, কারণ আসলে আবহাওয়া এতটাই সুন্দর আর ঠান্ডা ছিল, আর পুরো পরিবেশটা এতটাই ভালো লাগছিল যে আমরা সিদ্ধান্ত নেই আরো 1 দিন এখানে থাকার। এই জায়গার শান্ত সমুদ্র, ঠান্ডা বাতাস আর রিল্যাক্সিং ভাইব সব মিলিয়ে সময়টা যেন খুব দ্রুত কেটে যাচ্ছিল। আর সন্ধ্যায় আমরা চলে আসি কলাতলি বিচে, হোটেল রামাদার সামনের সৈকতে। রামাদা হোটেলের রিভিউ দেখতে চাইলে উপরে ক্লিক করে আমাদের ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে সন্ধ্যার সমুদ্র আর ঠান্ডা বাতাস সত্যিই খুব রিফ্রেশিং ছিল। ঢেউয়ের শব্দ আর হালকা বাতাসে পুরো পরিবেশটা একদম শান্ত হয়ে গিয়েছিল। এরপর আমরা আবার ফিরে যাই আমাদের হোটেলে। Good morning everyone. This is our last day in Cox's Bazar. So the mood is a little bit off today, but the memories we have made here are extremely beautiful. They will stay alive in our hearts until we meet Cox's Bazar again. তাই এখন আমরা আমাদের সব ব্যাগ আর লাগেজ গুছিয়ে চলে আসলাম হোটেলের রিসেপশনে। এখানে সব ফর্মালিটি শেষ করে চেক আউট সম্পন্ন করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কক্সবাজারে কাটানো এই দিনগুলো সত্যিই ছিল অসাধারণ। অনেক সুন্দর স্মৃতি আর অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরে যাচ্ছি। আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে মেরিন ড্রাইভের ব্লগে। আল্লাহ হাফেজ।